জোড়া ঘূর্ণিবর্ত উত্তরবঙ্গে প্রবল দুর্যোগ, কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গের জেলাতে, গাঙ্গে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা ঘূর্ণিবর্ত এর জোড়া প্রভাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও। আজ ও আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টি হবে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে, জোড়া হাওয়া বইবে। আরও বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। বেশি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। সোমবার থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তিস্তা, তোরসা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে। দক্ষিণবঙ্গে কাল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় অংশে। রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। সামান্য বাড়বে তাপমাত্রা, তার থেকেও আরও বাড়বে আর্দ্রজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে। কলকাতার মূলত আকাশ মেঘ, বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সকাল থেকে বিকালের মধ্যে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। 30 থেকে 40 কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কাল থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলেও আর্দ্রজনিত অস্বস্তি থাকবে। শনিবার ও রবিবার ক্রমশ তাপমাত্রা সামান্য বাড়বে, আর্দ্রজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী 13 আগস্ট উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উড়িষ্যার উপকূলের ওপর এই নিম্নচাপটি তৈরি হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও নিম্নচাপটির গতিপথ কোনো দিক থাকবে না, তারই উপর নির্ভর করছে বৃষ্টির পরিমাণ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, যদি নিম্নচাপটি উড়িষ্যা উপকূলের দিকেই থাকে তাহলে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। আগস্ট মাসে এটি প্রথম নিম্নচাপ। চলতি বর্ষা এই পর্যন্ত মোট 6টি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। আগামী 13 আগস্ট পর্যন্ত রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন অঞ্চলের আকাশ মেঘলা ছিল এবং হালকা বৃষ্টি হয়েছে। এর ফলে অস্বস্তিকর গরম থাকলেও জলধারা থেকে জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গে বেশ কিছু এলাকা এখনও জলমগ্ন। নতুন করে নিম্নচাপের পূর্বাভাসে ওইসব এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। এর প্রভাবে আবারও দুর্যোগের মেঘ ঘনিয়ে আসছে বাংলার আকাশে। আজ সকাল থেকেই উত্তর এবং দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সপ্তাহের শুরুতেই বৃষ্টি রাজ্যের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। তাই নতুন করে বৃষ্টি হলে দুর্ভোগ আরও বাড়বে আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস। তথ্য অনুযায়ী আজ উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে প্রবল বৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের সঙ্গে বজ্রবিদ্যুৎও হতে পারে বলে জানানো হয়েছে। বৃষ্টির কারণ আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে হিমালয়ের পাদদেশের সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই অক্ষরেখা ফিরোজপুর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এছাড়াও মধ্য বাংলাদেশে একটি ঘূর্ণিবর্ত এবং গাঙ্গে পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যার সংলগ্ন এলাকায় একটি আপাগুল সাইক্লোন সক্রিয় রয়েছে। এই 3টি প্রাকৃতিক অবস্থানের প্রভাবে রাজ্য জুড়ে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার আবহাওয়া আজ মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। শহরের সর্বনিম্ন তাপমাত্রা 25.7 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 82 থেকে 95%। বৃষ্টির দাপট কমার কোনো লক্ষণই নেই। মেঘে ঢাকা আকাশ, থমথমে বাতাস আর জলমগ্ন রাস্তায় যেন এখনও দক্ষিণবঙ্গে দৈনন্দিন দৃশ্যপট।
গত কয়েকদিনের কিছুটা বিরতি মিললেও দক্ষিণবঙ্গের ওপর থেকে দুর্যোগ পুরোপুরি কাটেনি। এবার শুক্রবার ফের এক দফা ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই 8 জেলায় শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম ও নদিয়া সহ অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমী অক্ষরেখা বর্তমানে হিমালয়ের পাদদেশে অবস্থান করছে এবং তা জলপাইগুড়ি হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। একই সঙ্গে একটি ঘূর্ণিবর্ত অবস্থান করছে মধ্য বাংলাদেশে। বিহার থেকে বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চলে ওপর দিয়ে একটি অক্ষরেখা গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর বিস্তৃত হয়েছে। এর ফলে বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার আকাশে, ফলে বৃষ্টিপাত হচ্ছে বরাবর। আবহাওয়াবিদদের পূর্বাভাস, শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সব জেলাতেই। ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত নেই শনিবার, তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রজনিত অস্বস্তি থেকে মুক্তি মিলবে না। উত্তরবঙ্গে থাকবে বৃষ্টির ছোঁয়া। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হবে ভারী বৃষ্টি। অন্যদিকে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।